আপনারা অনেকেই অলরেডি বিজনেস শুরু করে দিয়েছেন অথবা কেউ কেউ বিজনেস করব এরকম কথা ভাবছেন এবং এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে ভাবছেন যে কোনো একটা মন্ত্র যদি পেতাম বা কোনো একটা সূত্র জানতে পারতাম যার দ্বারা খুব দ্রুত আমি আমার বিজনেসটাকে গ্রোথ করতে পারতাম। কারণ চোখের সামনে তো অনেক বড় বড় বিজনেসম্যান দেখছেন, সুতরাং তাদের মতো করে বিজনেসটাকে আমি সাজাতে পারতাম। যদি এই ফর্মুলাগুলো, এই মন্ত্রগুলো, এই সূত্রগুলো জানতে পারতাম তাহলে আমার মধ্যে একটা জ্ঞান আসতো। আজ আমি রাহুল মালোদিয়ার দেওয়া 4টি সিক্রেট অফ বিজনেস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো যদি আপনি মেনেছেন, 4টে পিলার, কিন্তু এই 4টে পিলারের কোনোটা বাদ দিয়ে বিজনেস হবে না। এই 4টাকে আপনাকে মেনটেন করে চলতে হবে। যদি মেনটেন করে চলতে পারেন অবশ্যই আপনি বিজনেসে সফল হবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা বিভিন্নজন আমাকে কমেন্ট করেন, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। প্রত্যেকের কমেন্টে কিছু না কিছু প্রশ্ন থাকে, এবার প্রত্যেকের কমেন্টের অ্যান্সার ওই কমেন্টের জায়গায় দিতে আমি পারি না, কারণ সারাদিন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি। দয়া করে আপনারা আপনাদের প্রশ্নের পরবর্তী কয়েকটি ভিডিও দেখবেন, কারণ সেই ভিডিওর মধ্যে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি এবং উত্তর যতটুকু আমি জানি আমার দ্বারা সম্ভব আমি দেই, ভিডিওর মধ্যে দিয়ে দেই, একটু বুঝে নিতে হবে বস। তাছাড়া আলাদাভাবে আমি চেষ্টা করব, যদি আপনারা চান একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে, আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে একটা উত্তরের একটা করে ভিডিও সপ্তাহে যদি দিতে পারি, এবং সেটা যদি আপনারা চান তাহলে আমাকে জানাবেন কমেন্টে। দেখুন, আমাদের বাঙালিদের মধ্যে বিজনেস বা উদ্যোক্তা হওয়ার পেছনে যে একটা বাধা সবচেয়ে, সেটা হচ্ছে বড় বিজনেসম্যান হলেও বিয়ে করার সময় শ্বশুর মেয়ে দিতে চায় না, চাকরি করে না, কোনো সিকিউরিটি নেই, কত টাকা ইনকাম করছে না করছে কিচ্ছু বুঝলো না। বিজনেসম্যানদের এখানে ভালো চোখে দেখা হয় না। প্রথম যখন বিজনেস শুরু করবেন, মেবি আপনার বিজনেস যখন স্ট্যান্ড করে যাবে, 50 বছর 40 বছর বয়স হয়ে যাবে বিজনেসের, তারা তখন ভাবে যে বিজনেসটা আর বন্ধ হওয়ার নয়। কিন্তু প্রথম জীবনে বিজনেসম্যানের কোনো সম্মান কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে নেই, আর নেই বলেই কিন্তু আমরা বিজনেস বা উদ্যোক্তা হতে গিয়ে ফেলিওর হয়ে যাই। চাই যে আমরা এই মাসে বিজনেস খুললাম, যেন সঙ্গে সঙ্গে আমার ইনকামটা শুরু হয়ে যায়, লোককে দেখাতে হবে, সব করতে হবে। প্রথমে বিজনেস করতে গেলে আপনাকে জানতে হবে যে বিজনেস মান্থলি বেতন নয় যে প্রত্যেক মাসে আপনি মোটা টাকা পাবেন। বিজনেস কিন্তু এমন নয় যে আজ শুরু করেছেন কালকে আপনার স্ট্যান্ড করে যাবে। বিজনেস করতে গেলে আপনার মধ্যে সমালোচনা আসবে, অনেকে সমালোচনা করবে, সেগুলো সহ্য করতে হবে। নিজেকে সব সময় একটা সলিড জায়গায় রাখবেন। আর চাকরির যা অবস্থা, বিজনেস নিয়ে মোটিভেশন কেন করি, তার কারণটা হচ্ছে চাকরির যা অবস্থা, চাকরির যা বেতন, তাতে সংসার চালানো সত্যি খুবই কঠিন কাজ। এক একজন এক এক রকমের বিজনেস নিয়ে যদি বসা যায়, পাশাপাশি চাকরি করা যায়, তাহলে কিন্তু সমাজের উন্নতি ঘটবে। কারণ আপনি একটা বিজনেস করলে দুজন ছেলে কর্মসংস্থান হবে, দুজন ছেলের। শুধু এইটাই নয়, আপনি একজন স্বাধীনভাবে বিজনেস করছেন, ছোটো হওয়ার কিছু নয়। 4 জন বিষয়ে গল্প করছেন, 4 জনের মধ্যে 3 জন সার্ভিসম্যান, একজন পুলিশ অফিসার, একজন উকিল, একজন ডাক্তার, তার মধ্যে আপনি একজন বিজনেসম্যান আছেন। আপনি মুখটাকে ছোটো করে বসে আছেন, যাই বুক ফুলে বলুন যে আমি বিজনেসম্যান, আমি বিজনেস করি। করোনা বিজনেস করেন, 200 টাকার কী হয়েছে, 2 লাখ টাকার কী হয়েছে, 20 লাখ টাকার কী হয়েছে, বিজনেস ইজ বিজনেস। ব্যাস, কথা হলো এমন কোন সূত্র আছে যা প্রয়োগ করলে দ্রুত বিজনেসে সফল হওয়া যায় এবং মোটা টাকা ইনকাম করা যায়। বন্ধু, দ্রুত যা কিছু পাওয়া যায় তা দ্রুত চলে যায়। দ্রুততার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কাজ করবেন না। আর বিজনেস শাটার খুলে দিয়ে কখনো ভাববেন না, তার আগে ভাবুন। বিজনেস খুলে দেওয়ার পরে ভাববেন না যে আমি কবে কোটিপতি হব, কবে আমি আমার লক্ষ্যে পৌঁছবো। সব সময় ক্যালকুলেশন করে চলতে হবে যে বিজনেস খুলেছি, এটা একটা গাছ লাগানোর মতো। একটা গাছ লাগালে যেমন 2 দিন পরে ফল দেবে না, তার একটা সময় আছে। শিকড়ে জল দেবেন, পাতা ফুল ফল বেরোবে, এটা মজবুত হবে, গোড়া শক্ত হবে, তারপর কুড়িয়ে এসে ফল দেবে, তখন মিষ্টি হবে। এটা সময় পরে আর পেছনে তাকাতে হবে না। বাট প্রথম জীবনে বিজনেস শুরু করে আপনি সফলতার মুখ দেখতে নাও পেতে পারেন। বিজনেস সাফল্যের প্রথম গোপন সূত্র, প্রথম সিক্রেটটাই হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। পিপল ম্যানেজমেন্ট মানে এখানে যেমন আপনি কাস্টমার, ক্রেতা এদেরকে ম্যানেজ করবেন, তার থেকে বড় কথা হচ্ছে আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসে কিছু ম্যান নিয়োগ করতে হয়। 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন 12 জন 200 জন। আপনার কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী, আপনার বিজনেসের যে বেসটা সেই অনুযায়ী আপনাকে লোক নিয়োগ করতে হবে। তাহলে এতগুলো লোককে নিয়ে চলার ক্ষমতা আপনাকে রাখতে হবে। পিপল ম্যানেজমেন্ট করতে না পারলে, যদি আপনি, আরে বাবা 2টো বলদ গাড়ি টানছে, 2টো বলদ যদি 2 দিকে টানে গাড়িটা সামনে যাবে? 2 জনকে একই মুখে টানতে হবে, এ তো নিয়ম, এটাই সূত্র বলে। আমি বিজনেস খুললাম, আমার স্টাফরা আমার সঙ্গে বেইমানি করছে, স্টাফরা সঠিক সময় আসছে না, আমার কথা শুনছে না, মানে আমার ম্যানেজমেন্ট পাওয়ার নেই।
সেই ক্ষেত্রে আপনি বিজনেসে সাকসেস হতে পারবেন না। বিজনেস সাকসেস করতে গেলে আপনাকে পিপল ম্যানেজমেন্টের, আপনার কর্মচারীদেরকে ম্যানেজ করার অর্থাৎ লিডারশিপের একটা ক্ষমতা অবশ্যই রাখতে হবে। সেকেন্ড সিক্রেট হলো সেলস। বিজনেসটার গ্রোথ কী থেকে হবে? সেলসের উপরে। তো আপনার কাস্টমার যত বেশি বাড়বে তত আপনার বিজনেসের গ্রোথ হবে, তত বড় আপনার বিজনেসটা। তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে? একটা মার্কেটিং করতে হবে। আপনার কাছে সেলস কেন, আপনার সেলস হবে কেন, আপনার কাস্টমার আসবে আপনার কাছে, আপনার মার্কেটিং করতে হবে। আরে মানে দারুণভাবে একটা মার্কেটিং করতে হবে। আজ দারুণভাবে মার্কেটিং করার জন্য খরচ করতে হয় না। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম বিনা পয়সায় পড়ে আছে। সেখানে আপনি আপনার সম্পর্কে বলুন, আপনার প্রোডাক্ট সম্পর্কে বলুন, আপনার বিজনেস সম্পর্কে বলুন। লজ্জা করার কিছু নেই। এখানে কোটি কোটি মানুষের ভিড়। এই কোটি কোটি মানুষের ভিড়ে আপনার সমমস্তিষ্কের মানুষ আপনি অবশ্যই পাবেন। আপনি যে ধরনের পোস্ট করছেন সেই ধরনের ফলোয়ার্সও আপনি পাবেন, এবং সেই ধরনের মানুষ একটা সংঘবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা। সুতরাং আপনি আপনার অ্যাড সেখানে করুন, মার্কেটিং করুন। জোরতাল মার্কেটিং করার পরে দেখবেন আপনার সেলস বাড়লো, কাস্টমার বাড়লো। কাস্টমার বাড়লে সেলস বাড়বে। কাস্টমার আসলেই তো তাকে আপনার লাভ হবে না। কাস্টমারকে সেলস করতে, প্রোডাক্ট দিতে হবে। দেওয়ার জন্য কি করতে হবে? দেওয়ার জন্য যে হিউম্যানিটি, যে ব্যক্তিত্বের প্রয়োজন, সেলিং ক্যাপাসিটি আপনাকে তৈরি করতে হবে। সেলিং ক্যাপাসিটি কী হয় দেখেন, প্রোডাক্টটা দিব, তাহলে কি হতো? প্রোডাক্ট সম্পর্কে আপনাকে ডিটেলস ধারণা রাখতে হবে, দাম সম্পর্কে ডিটেলস ধারণা রাখতে হবে। বন্ধু, আপনি ভাবছেন 50% লাভে আমি বিজনেস খুলেছেন, খুলে পড়া যায় 50% লাভ, সালা দারুণ, এই মালটা কিলো হবে 100 টাকায়, 200 টাকায় বিক্রি করবো, 100 টাকা লাভ হয়ে যাচ্ছে। ভেবে নিলেন, আপনি যেমন ভেবে নিলেন না, কাস্টমারও তো পোকা না। এখন কাস্টমারদের আপনি গাদা ভাববেন না, তারাও কিন্তু ভেবে নিয়েছে যে আমার কাছে এই মালটার এত টাকা লাভ করতে পারে। সে এসে বলবে, স্যার আপনি 100 টাকা দেবেন, আপনি 200 টাকা দাম বলবেন, 100 টাকা বলবো, আপনি ধপাস করে পড়বেন, ইয়েস স্যার কী হলো, আমার ক্যালকুলেশন ফেল, ইয়েস 5 to 10% লাভ করুন, 5 to 10, প্রয়োজনে 1% লাভ করুন, 1%। প্রথম আপনার বলো যে 1% লাভ করে আমার বিজনেস গ্রোথ হবে, ইয়েস। প্রথমে আপনি 1% লাভ করুন। আপনাকে বলেছি যে 1 মাস পরে এত টাকা ইনকাম করবো, 7 দিনে এত টাকা ইনকাম করবো, 1 বছরে এত টাকা ইনকাম করবো। ক্যালকুলেশন ছাড়ুন, বিজনেসটাকে গ্রোথ করুন। বিজনেস গ্রোথের জন্য সেল বাড়াতে হবে। আর সেল এইভাবেই বাড়ে, এইভাবেই। প্রফিট মার্জিনটা প্রথমে কমিয়ে দিন। কলার টিপে নিংড়ে মধু বার করে নেবো ভাবলে বস হবে না, বিজনেস আপনি স্টার্ট করতে পারবেন না। এবার বিক্রি তো করলেন, সেকেন্ড টাইম তাকে তো আবার বিক্রি করতে হবে, বা তার কাছ থেকে রেফারেল কাস্টমার নিতে হবে। তার জন্য কি করবেন আপনি? তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, তার জন্য কিছু সিস্টেম আছে। আমার এই চ্যানেলে অনেকগুলো বিজনেস সাকসেসের ভিডিও আছে, সেগুলো সার্চ করে একটুখানি দেখবেন। কারণ আপনার এখানে রেফারেল কমিশন দিতে হতে পারে, ভালোবাসা, ইয়ারলি গিফট, একটা আত্মীয়তা, সম্পর্ক স্থাপন করা, মাঝে মাঝে ফোন করা, বিভিন্ন কিছু আছে। সেগুলো করে আপনাকে কাস্টমার কিন্তু বাড়াতে হবে। তাহলে কী হলো? সেলসের জন্য মার্কেটিং, কাস্টমার বাড়ানো, সেলস, গ্রোথ অফ বিজনেস, তবে সাকসেস হবে আপনার বিজনেসটা। 3 নম্বর সিক্রেট হলো ফাইন্যান্স। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দিস আলোচনা। আজকের এই আলোচনার এবং বিজনেস গ্রোথের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স সম্পর্কে আপনাকে কিন্তু দারুণভাবে বুদ্ধি রাখতে হবে, দারুণভাবে বুদ্ধি রাখতে হবে। আপনি টাকা দিয়ে তো বিজনেস করবেন, আর টাকার মাধ্যম একটা আপনার প্রোডাক্ট, কাঠ ক্রেতা, মাঝখানে মাধ্যম তো টাকা। তাহলে ফাইন্যান্সটা সম্পর্কে ফাইন্যান্সিয়াল নলেজ যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেসে গ্রোথ করতে পারবেন না। কারণ আপনাকে খেয়াল রাখতে হবে গ্রস প্রফিট কত, নেট প্রফিট কত, সেলস কত হয়েছে, কত টাকা বিক্রি করেছেন, কোন প্রোডাক্টের ওপরে বেশি টাকা ইনকাম করেছেন আপনি, কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে, কোন এরিয়াতে, এই মার্কেটের কোন এরিয়ায় আপনার মালটা বেশি সেল হয়েছে, কোন ধরনের মানুষ আপনার ক্রেতা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধনী, কারা আপনার ক্রেতা। মার্কেটিং রিসার্চটা আপনার প্রয়োজন আছে। আপনি মার্কেটে কত টাকা ইনভেস্ট করেছেন এবং মার্কেট থেকে কত টাকা নিয়েছেন, আপনার স্টক রোটেশন কেমন আছে, তার উপরে বেস করে আপনি বুঝতে পারবেন আপনার কাছে কত টাকা বর্তমানে আছে। আপনার বিজনেসের গ্রোথ এরকম হয়েছে না এরকম হয়েছে। এতগুলো জিনিস ফাইন্যান্সের ব্যাপারে আপনাকে জানতে হবে। কারণ ফাইন্যান্স মানে আমি টাকা ইনভেস্ট করলাম, বিক্রি করলাম, প্রফিট আমার ঢুকে গেল না, কিন্তু সব বিক্রি করার পরে টোটাল প্রফিটটাই আপনার নেট প্রফিট নয়। আপনাকে কাস্টমারের পরিষেবার জন্য কিছু খরচ করতে হয়েছে, চা, বিস্কুট, জল, পানি ইত্যাদি ইত্যাদি। আপনাকে খরচ করতে হয়েছে আপনার যারা কর্মচারী আছে তাদের পেছনে, কোথাও কিছু ডোনেট করতে হয়েছে, বিভিন্ন কিছু বাদ দিয়েই তো নেট প্রফিটটা। সো অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়াল নলেজ রাখতে হবে। আর ফাইন্যান্সিয়াল নলেজের ক্ষেত্রে আরও একটা ব্যাপার আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আজকে আমার ইনকাম শুরু হয়ে গেছে, ইনকাম ধুমধারাক্কা শুরু হয়ে গেছে। পরের দিন আপনি একটা BMW কিনে নিলেন, বা আপনার যেমন ক্যাপাসিটি, যেমন সেন্স, একটা বাইক কিনে নিলেন, একটা KTM কিনে নিলেন, টাকাটাকে উড়িয়ে দিলেন। না না না,
এই জিনিসটা বন্ধু করবেন না। আগামী 2 থেকে 3 বছর আপনি আজ যে অবস্থায় আছেন সেই অবস্থায় চালাতে পারার মতো টাকা আগে নিজের পকেটে রাখুন, নিজের মানি ব্যাগে রাখুন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখুন, তারপরে শখ করবেন, তারপরে শখ করবেন। তার আগে নয়। কারণ কোভিড-19 চোখে আঙুল দিয়ে অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়েছে, অনেক কিছু শিখিয়ে দিয়েছে। হঠাৎ করে বিজনেসের গ্রোথ যদি বন্ধ হয়ে যায়, আপনার কর্মচারী বেতন আপনাকে দিতে হবে, আপনার মার্কেটিংয়ের খরচ আপনাকে করতে হবে। কোথা থেকে করবেন? কোথা থেকে করবেন? একটা ফান্ড রাখুন, একটা এমার্জেন্সি ফান্ড রাখুন বিজনেসের জন্য, যেখান থেকে প্রয়োজন হলে আপনি টাকা নিতে পারবেন। একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আমরা একটা গাছ লাগাই, চারা গাছ লাগাই, তখন দেখবেন গাছটা যতক্ষণ পর্যন্ত গোড়া মোটা না হচ্ছে একটা বাঁশের ঠেকা দিতে হয় পাশে, কঞ্চি দিয়ে বেঁধে টেঁধে ভালোভাবে ওকে রাখতে হয়, গাছটা সোজা হয়ে। যখন একসময় ময়ূর আকার থাকুক, বড় ধারণ করে আকার, তখন আর প্রয়োজন হয় না ঠেকাটার। আপনার ফাইন্যান্সিয়াল নলেজ না থাকলে আপনি টাকা দেবেন কী করে? পাশাপাশি কোথাও একটা জায়গায় ইনভেস্ট করুন, যে ইনভেস্টটা আপনাকে বেশি রিটার্ন দেবে, আবার আপনি যেন সেই ব্যাপারটা কন্ট্রোল করতে পারেন। অন্যের হাতে নয় কিন্তু। একটা জায়গায় সব কিছু ইনভেস্ট করে, বিজনেসে সব ইনভেস্ট করে দিলাম, পাশাপাশি কিছু রাখলাম না, বিপদে এসে আমি সাহায্য পাবো না কারোর কাছে। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে একটা পার্সেন্ট, মিনিমাম প্রফিটের 10% আপনাকে একটা জায়গায় সরিয়ে রাখতে হবে, সেটা এমার্জেন্সি কাজে লাগানোর জন্য। এবং খরচের রাশ টানতে হবে বলেছি, শৌখিনতা ছাড়ুন। কে কী বললো শুনে লাভ নাই, কাউকে সোয়াপ করে লাভ নাই। একবার দুবার কেউ বলবে বন্ধু তোর মেলা টাকা হয়েছে, 1 কাপ চা খাই দিলেন, ভালো করলেন, গল্প করলেন, পাশে গিয়ে বললো জানিস বোকা কথা, যারা খেয়ে নিল আমার কাছ থেকে। আপনাকে বোকা ভাবে, বুদ্ধিমান ভাববে না। নিজেকে যদি আপনি একজন চালাক এবং সফল বিজনেসম্যান করতে চান, নলেজগুলোকে একটু একটু করে বাড়ান। বিভিন্ন ধরনের ভিডিও আছে, তার জন্য পয়সা খরচ করতে হবে না। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে একটা সঠিক মেন্টর নেবেন। আমাকে অনেকে জানতে চাইছেন সঠিক মেন্টর কার কাছে নেব। একজন আমাকে গতকালই কমেন্ট করেছেন, স্যার যারা পুরনো বিজনেসম্যান, যাদের বাবার বিজনেস ছিল, তার ছেলেরা বিজনেসে বসছে, বড় বিজনেসম্যান, তারা আমাকে শেখাবে কেন? অবশ্যই, খুব সঠিক প্রশ্ন। কেন শেখাবে? কী ইন্টারেস্ট আছে? আপনি তার বন্ধু, আপনি তার আত্মীয়, আপনি কে? আপনি তো বিজনেস খুলে দিয়ে তাকে বাঁচ দেবেন। অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ বন্ধু বা অ্যাজ এ যা কিছু হোক, আপনি তার পেছনে ঘোরাঘুরি করুন, তার দোকানে গিয়ে বসুন, দোকানে দোকানে বসে বসে নলেজ নিন, ভালোভাবে নলেজ সংগ্রহ করুন, বই পড়ে হোক, ইউটিউব দেখে হোক, এবং প্র্যাকটিক্যাল নলেজ বিভিন্ন যে বিষয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন সেই বিষয়ে যে বিজনেসম্যানগুলো আছে তাদের দোকানে গিয়ে বসে সস্তা মাল কিনুন, মাসে একটা করে, কিন্তু 8 ঘন্টা বসবেন। কিভাবে তারা ডিল করছে, কাস্টমারের সঙ্গে কেমন ডিল করছে, তার যে লেবারগুলো আছে, তার যে অ্যাসিস্ট্যান্টগুলো আছে বা তার স্টাফগুলো আছে, তাদের সঙ্গে কেমন বিহেভিয়ার করছে, ভ্যানওয়ালার সঙ্গে কেমন, টোটোওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করছে, টোটালটা অবজার্ভ করুন। টোটালটা একটা বিজনেস, একটা বৃক্ষ, বারবার বলেছি, একটা বৃক্ষর মতো করে আপনাকে ভাবতে হবে। সেখানে একটা মূল্যবান পাতা, ফুল, ফল, সব কাণ্ড টাণ্ড সব কিছু। একটা দিক সাইড দেখে বিজনেসে নামবেন না। বিজনেসে প্রচুর বড় হওয়া যায়, প্রচুর আনলিমিটেড রোজগার, বাট প্রচুর তাড়াতাড়ি ফেলিওরও হয়। আজকের আলোচনার লাস্ট পয়েন্ট এবং লাস্ট ইম্পর্ট্যান্ট পিলার হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট এই বিষয়ে আপনি হয়তো বলবেন যে স্যার আমি এই বিষয়ে তো জানি, অনেকটা না জানেন না। আজকে যে কথাটা বলবো একেবারে নতুন কথা, নতুন তথ্য। আপনি আপনার বিজনেসটাকে, কোনো বিজনেস কিন্তু নিজে নিজে গ্রোথ করে না, এটা আপনি জেনে রাখবেন। যে কোনো বিজনেস, তার হাত পা, চোখ, নাক, কান, পা নেই যে সে বড় হবে। বিজনেসম্যান সফল হয়, তাই তার বিজনেসটা সফল হয়। একটা রেল ইঞ্জিন যেমন একটা মজবুত ইঞ্জিন 10টা বগি টানবে না 20টা টানবে, তার ইঞ্জিনের ক্যাপাসিটির উপর নির্ভর করে। তেমনি কিন্তু বিজনেসের ক্ষেত্রে বিজনেসম্যানের যে পাওয়ার, তার উপর নির্ভর করে বিজনেসের গ্রোথ কতটা হবে। শুধু তাই নয়, একটা ইঞ্জিন এমনি চলবে না, ইঞ্জিনের ড্রাইভার লাগবে। আপনার বিজনেসের ইঞ্জিন আপনি ড্রাইভার। তাহলে আপনাকে শক্তি এবং বুদ্ধি দুটোকেই রাখতে হবে, তবেই আপনার বিজনেসে গ্রোথ হবে। গ্রোথ মাইন্ডসেট চাই। আর গ্রোথ মাইন্ডসেট তৈরি করার জন্য প্রথম ভাববেন যে আমাকে ধৈর্য ধরতে হবে। বিজনেস শুরু করার আগে ভেবে নিন, আমি বলেছি, বারবার বলছি, আজ বিজনেস করলেন, কাল থেকে প্রফিট শুরু হবে না। ধৈর্য ধরতে হবে। কতদিন ধৈর্য ধরবেন? 2 থেকে 5 বছর। শুধুমাত্র ধৈর্য ধরা না, আমি চুপচাপ ধৈর্য ধরে চেয়ার টেবিল নিয়ে বসে আছি তাহলে আমার বিজনেস গ্রোথ হবে না। তার জন্য লেগে থাকতে হবে। মার্কেটিং, সেলস, গ্রোথ, কাস্টমার, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, বিভিন্নভাবে আপনাকে সেই কাজে মনোনিবেশ করে লেগে থাকতে হবে। বন্ধু আসলো গেল, আড্ডা মারলো, আপনার কাজ আপনাকে বুঝে নিতে হবে। তারা কে থাকলো সঙ্গে না থাকলো আপনার দেখে লাভ নাই এই মুহূর্তে। কারণ এই মুহূর্তটা হচ্ছে ইনকামের মুহূর্ত, এই মুহূর্তটা হচ্ছে আপনার দাঁড়িয়ে যাওয়ার মুহূর্ত। এখন আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করার জন্য অনেকেই আসবে, কিন্তু সেই ব্যাপারে আপনাকে ওয়াকিবহাল হতে হবে। ইয়েস, ভ্যালু দ্য টাইম মোর দ্যান মানি। মানির চেয়ে
ভালো টাইমকে বেশি গুরুত্ব দিন, সময়কে গুরুত্ব দিন বেশি, আপনি অটোমেটিকভাবেই একটা সময়ে বিজনেসকে বিশাল একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের ফেলিওর আছে, উত্থান পতন আছে। কখনো হয়তো দেখা গেলো এই সালে আপনি লস করলেন, আগামী সালে লাভ করেছেন, একটু লাভ কম হলো, পরের মাসে একটু লাভ বেশি হলো। এই চড়াই উৎসাহের সময় না কাঁদবেন না। কেঁদেছেন না ফেসেছেন, কেঁদেছেন না মরেছেন, বিজনেস শেষ হয়ে যাবে। আপনি যদি নিজের বুকের একটা বল না রাখতে পারেন, আপনি বলেছেন নিজের ড্রাইভার, আপনার কেউ নেই, আপনি ভেঙে পড়লে পরে বিজনেস ভেঙে পড়তে ধুসমুস করে ধর্ম করে ভেঙে পড়ে যাবে, প্যান্ডেলের মতো, তাঁবুর মতো। বিজনেস গ্রোথ করতে গেলে কান্না বন্ধ করুন। লাভ লস আসবে, সেগুলোকে সহনশীল করে চামড়া মোটা করতে হবে। বিজনেস করতে গেলে চামড়া মোটা, গোদা বাংলায় কথা, চামড়া মোটা করতে হবে। যা ঘটেছে এই জিনিসটা যাতে আগামী দিনে না ঘটে, সেইটা কিভাবে রক্ষা করবেন ভাবুন, সেইভাবে নিজেকে তৈরি করুন। এই 4 নিয়মের কোনোটা বাদ দিয়ে আপনি বিজনেস গ্রোথ করতে পারবেন না। আবারও বলছি, 4টে নিয়ম আবার শুনুন। নিজেকে বিজনেস করার যোগ্যভাবে তৈরি করুন, নিজেকে যোগ্য তৈরি করার পরে বিজনেসের শাটার খুলুন, বিজনেস করুন। সমালোচনা বলছি হবে, ছোট ভাববেন না, কোনো বিজনেস ছোট নয়। ছোট থেকে শুরু করুন, আস্তে 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 গ্রোথ করুন। আলোচনাটি যদি ভালো লাগে দয়া করে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আগামী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।